চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের 15টি আসনে প্রার্থী দেবে জয়প্রকাশ জনতা দল। ভোপালে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে তৎপরতা এই রাজনৈতিক দলটির। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কয়েকটি আসন পেয়েছে তারা। সমাজবাদী দর্শনে বিশ্বাসী রাজনৈতিক দলটি এবারের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম লড়াই করবে। তাহলে লোকসভার নির্বাচনে লড়াই করতে কি সমর্থ এই রাজনৈতিক দলটি? এই প্রশ্নের উত্তরে অশোক দাস বলেন, আমরা মধ্যপ্রদেশেও এবারে প্রথম লড়াই করেছি। লড়াই করে অন্তত আপ, মায়াবতী এবং মুলায়মের দলের থেকে ভালো জায়গায় রয়েছি। তাই এবারের বিশেষ নজর পশ্চিমবঙ্গ। গোটা ইন্ডিয়া বা এনডিএ জোটের নই, গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে আলাদা লড়াই করা আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন অশোক দাসবাবু। জনতা দলের যে রাষ্ট্রীয় কর্মসমিতির বৈঠক ভোপালের কাকুল হোটেলে হয়ে গেল, সেখানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে সত্যবীর সিং জয়প্রকাশ জনতা দলের যিনি রাষ্ট্রীয় সভাপতি ছিলেন, সর্বসম্মতিক্রমে আবার সত্যবীর সিং মহাশয়কে রাষ্ট্রীয় সভাপতি হিসাবে ন্যাশনাল এক্সিকিউটিভের সমস্ত সদস্যবৃন্দ পুনরায় নির্বাচিত করলেন। তার সঙ্গে সঙ্গে জয়প্রকাশ জনতা দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলকের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে এই মহান তিন বীর যোদ্ধা তারা যে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিলেন, জয়প্রকাশ জনতা দল সেই ভারতীয় জাতীয়তাবাদের দিশাকে জাগরিত করবে। তার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, এই মহান তিন সমাজবাদী দার্শনিক যারা ভারতবর্ষের যে সমাজবাদী চিন্তার জনক বলা যায়, তাদের সেই গণতান্ত্রিক সমাজবাদী চিন্তাকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে নতুনভাবে ছড়িয়ে দেওয়ার জন্য জয়প্রকাশ জনতা দল সিদ্ধান্ত নিয়েছে প্রচার অভিযানে। তার সঙ্গে সঙ্গে জয়প্রকাশ জনতা দল এই আগামী 24-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তার সঙ্গে সঙ্গে এনডিএ এবং ইন্ডিয়ার যে দুটি জোট আছে, এই জোটের কারোর সঙ্গেই তারা কোনো রকম সম্পর্ক রাখবে না, নির্বাচনী সমঝোতা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা একক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ দিল্লি সহ বিভিন্ন রাজ্যে তারা সংগঠনকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে আগামী দিনে তারা বিভিন্ন যে রাজ্যের রাজধানী আছে, সেই রাজধানীগুলিতে সাংগঠনিক সভার মাধ্যমে, রাজ্যস্তরীয় সাংগঠনিক সভার মাধ্যমে সেখান থেকে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে জয়প্রকাশ জনতা দল এই ভোপালের রাষ্ট্রীয় কর্মসমিতির বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং গণতান্ত্রিক সমাজবাদকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস, রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, চন্দ্রশেখর, জর্জ ফার্নান্ডেজ, রামকৃষ্ণ হেগড়ে, রাজনারায়ণের মতন যেসব, কর্পূরী ঠাকুরের মতন, শারদ যাদবের মতন যেসব মহান ব্যক্তিত্ব ভারতবর্ষের এই গণতান্ত্রিক সমাজবাদী আন্দোলনের পথিকৃৎ, তাদের স্মরণ করে, তাদের স্মরণে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে তারা প্রচার অভিযান এবং
দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই প্রচার অভিযান তারা শুরু করতে যাচ্ছে। এই সিদ্ধান্ত নিয়েছে জয়প্রকাশ জনতা দল এবং তারা বিভিন্ন রাজ্যে রাজ্যে যে নির্বাচনে অংশগ্রহণ করবে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে কৃষ্ণপ্রসাদ সেন জয়প্রকাশ জনতা দলের রাজ্য সভাপতির নেতৃত্বে ভারত সভা হলে কলকাতার যে একটি বৈঠক হয়ে যায় রাজ্য স্তরের, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 15টি লোকসভা নির্বাচন কেন্দ্রে পশ্চিমবঙ্গে জয়প্রকাশ জনতা দল প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সিদ্ধান্ত এই ভূপালের রাষ্ট্রীয় কর্মসমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং পশ্চিমবঙ্গে বিশেষভাবে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি প্রভৃতি রাজ্যগুলোতে যাতে নির্বাচনী ফল আগামী দিনে এই জয়প্রকাশ জনতা দলের আরও ভালো হয়, মানুষের কাছে তারা যাতে পৌঁছতে পারে, তার জন্য বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত নিয়েছে জয়প্রকাশ জনতা দলের এই ভূপালের অধিবেশন থেকে। আমি অশোক দাস, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।